আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের টপ 200টা প্লাস এমসিকিউ দিব। এনাফ, এগুলো পড়বা এনাফ ভাইয়া। আমি এখানে যতগুলো গুরুত্বপূর্ণ আছে সবগুলো আমি আনছি, সবগুলা। তোমার কাজকে জানো, এখন আমার সাথে জাস্ট 10 থেকে 12 মিনিট আমার সাথে একটাবার পড়বা, ঠিক আছে? পড়ার পর ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যারা কোর্সে ভর্তি হবে, হোয়াটসঅ্যাপে নক করবে না, তাহলে পিডিএফ পাবে না। মেসেঞ্জারে নক করবা, আমাদের অ্যাডমিন দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আসো আমরা শুরু করি। ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে? উত্তর খ মানে স্যার ফজলে হাসান আবেদ, ঠিক আছে? এনজিও এর পূর্ণরূপটা কি ভাইয়া? দেখো, এনজিও এর পূর্ণরূপটা হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ উত্তর হলো ঘ। ভিলেজ এইড কত সালে চালু হয়? উত্তর ক মানে 1953 সালে। একতাই বল এটি কোন ধরনের উন্নয়নের মূল ভিত্তি বলতো? এই তো সমবায় উন্নয়ন, ঠিক আছে? তারপর বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে গৃহীত হয়? খ অর্থাৎ 1973 সালে। বার্ড এর প্রধান উদ্দেশ্যটা কি বলতো? পল্লী উন্নয়ন এবং গবেষণা করা। উত্তর ক। মানুষের বুদ্ধিভিত্তিক এবং নৈতিক উন্নতি কোন উন্নয়নের অন্তর্ভুক্ত বলতো? সামাজিক উন্নয়ন। ব্র্যাকের প্রধান লক্ষ্য কোনটি? দেখো, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়ন। আশা এর পূর্ণরূপটা দেখো কি? ক নাম্বার কি ভাইয়া? অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্টেজমেন্ট। তারপর আসো, স্বনির্ভর আন্দোলনের মূল কথাটা কি ছিল? খ অর্থাৎ নিজের সম্পদের উন্নয়ন। মাদকাসক্তির একটি গুরুত্বপূর্ণ প্রতিকারের উপায় কোনটি? খ কোনটি ভাইয়া বলতো? পুনর্বাসন ও সামাজিক সচেতনতা। বার্ধক্য সমস্যা মূলত কি ধরনের সমস্যা বলতো ভাইয়া? খ নাম্বার অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক ফলাফল কোনটি বলো? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া। পরিবেশ দূষণের একটি প্রধান মাধ্যম কোনটি? বনভূমি উজাড় এবং কালো ধোঁয়া। বেকারত্ব দূর করতে কোন শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়? খ অর্থাৎ কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা। সামাজিক পরিবর্তনের জনতাত্ত্বিক বা জৈবিক উপাদান কোনটি? জন্মহার বা মৃত্যুহার। বিশ্বায়নের ফলে কোনটির অবাধ প্রবাহ ঘটেছে? পণ্য এবং সংস্কৃতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর সরকারি সেবা প্রদানকে কি বলা হয়? একটু দেখো, ই গভর্নেন্স। রক্তের সম্পর্কের ভিত্তিতে গঠিত জ্ঞাতিকে কি বলা হয় বলো? রক্ত সম্পর্কিত জ্ঞাতি। বিবাহের মাধ্যমে যে আত্মীয়তা তৈরি হয় তাকে কি বলা হয়? বৈবাহিক জ্ঞাতি। পালক পুত্র বা ধর্মবাবা কোন ধরনের জ্ঞাতির উদাহরণ? কাল্পনিক বা প্রথাগত। ঠিক আছে, তুমি কল্পনা করে নিছো ও তোমার বাবা, আসলে তো না, ঠিক আছে? মৃত স্ত্রীর বোনকে বিয়ে করাকে কি বলা হয়? সরোরেট। বা এগুলো কয়েকজন অনেক ইম্পর্টেন্ট। মৃত স্বামীর ভাইকে বিয়ে করাকে কি বলা হয়? লেভিরেট। পিতৃবাস পরিবারে নবদম্পতি কোথায় বাস করে বলতো? কোথায় বাস করে? বরের বাবার বাড়িতে। মাতৃবাস পরিবারে নবদম্পতি কোথায় বাস করে বলো? খ নাম্বার অর্থাৎ কনের মায়ের বাড়িতে। যৌথ পরিবারে ক্ষমতার অধিকারী সাধারণত কে হন? খ নাম্বার অর্থাৎ বয়স্ক পুরুষ সদস্য। তোমার পরিবারের অন্যতম প্রধান কাজটা কি ভাই বলতো? খ মানে কি? সন্তান উৎপাদন ও সামাজিকীকরণ। জ্ঞাতি সম্পর্ক নির্ধারণে কয়টি বংশ দ্বারা পরিচালিত হয় মানে প্রচলিত? দেখো, খ 2টি। বাংলাদেশের গ্রামীণ স্তরবিন্যাসে প্রধান ভিত্তি কোনটা? খ কোনটা? ভূমি বা জমির মালিকানা। গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর কিসের উদাহরণ বলতো? কিসের উদাহরণ? সামাজিক গতিশীলতার। শিল্পায়ন ও নগরায়ন কিসের প্রভাবক ভাই বলতো? সামাজিক পরিবর্তনের প্রভাবক। গ্রামীণ সমাজে মানুষের মধ্যে যে ধরনের সংহতি দেখা যায় তা হলো যান্ত্রিক সংহতি এবং আর্থিক বন্ধন, ঠিক আছে? শহুরে সমাজে সামাজিক সম্পর্কগুলো কেমন হয়? দেখো কিরকম হয়। দেখো, খ নাম্বারটা অর্থাৎ আনুষ্ঠানিক এবং ব্যক্তিকেন্দ্রিক। 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা দাবি কোথায় উত্থাপন করেন? লাহোরে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়েছিল? রমনা রেসকোর্স ময়দানে। এখন এটাকে সোহরাওয়ার্দী উদ্যান বলে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় শপথ গ্রহণ করে? মুজিবনগরে। 21শে ফেব্রুয়ারির স্মরণে প্রথম শহীদ মিনার কবে নির্মিত হয়? তোমার খ নাম্বার উত্তর, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 1952 সালে। সাঁওতাল গ্রাম প্রধানকে কি বলা হয়? মাঝি। গারোদের সমাজ কাঠামো মূলত কেমন? ভাই কেমন বলতো? মাতৃতান্ত্রিক। পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় অবস্থিত? বলো। নওগাঁ জেলায়। ওয়ারী বটেশ্বর কোন প্রাচীন নদীর তীরে অবস্থিত ছিল? পুরাতন ব্রহ্মপুত্র। সিন্ধু সভ্যতার মানুষের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উন্নত ড্রেনেজ ও নগর পরিকল্পনা। ইতিহাস লেখার আগের সময়কে কি বলা হয়? প্রাক ইতিহাস। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি এর প্রবর্তক কে? বলো। অগাস্ট কুথ। ঠিক আছে। সমাজবিজ্ঞান মূলত কোন শতকের একটি বিজ্ঞান? গ অর্থাৎ ঊনবিংশ। মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। কার উক্তি? ভাই বলো তো এটা কার উক্তি? এরিস্টটলের। সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর অধ্যয়ন। এটি কার মত? ম্যাক্স ওয়েবার। বাংলাদেশের সমাজবিজ্ঞানের আদি উৎস হিসেবে কোন গ্রন্থটি গুরুত্বপূর্ণ? বলো। ক এবং খ অর্থাৎ অর্থশাস্ত্র এবং আইনে আকবরী। সোমপুর বিহার বাংলাদেশের কোন ধর্মের ইতিহাসের নিদর্শন বহন করে? বৌদ্ধ ধর্ম বোধহয়। হ্যাঁ, খ বৌদ্ধ ধর্ম। সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয়টা কি? ক অর্থাৎ মানুষ ও তার সমাজ। পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার লেখা? অগাস্ট কুথ। সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? খ মেকাইভার। মানব উন্নয়ন সূচক কোনটি দ্বারা প্রকাশ করা হয়? HDI। ঠিক আছে। এই তো এটা আমাদের একটা কোর্স ভাইয়া। দেখো, যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চাস্ট, গুচ্ছ, ন্যাশনাল A to Z, হ্যাঁ, যা তুমি একটা পাবলিকিয়ান হবা, ঠিক আছে, তাদের জন্য বিইউপি সহ তাদের জন্য ফুল কোর্স মাত্র 2000 টাকা। কিন্তু না ভাইয়া, যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য এখন অফার চলতেছে মাত্র 570 টাকা দিয়ে। 2000 টাকা না, এখন 570 টাকা দিয়ে। তবে এটা লিমিটেড। আমাদের প্রিমিয়াম বেস 2 চালু হয়ে গেছে, এই 2 এর জন্য লিমিটেড। ঠিক আছে। আমাদের আর কিছু স্টুডেন্ট ভর্তি হলে আমাদের কিন্তু অফারটা চলে যাবে, সেজন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে 570 টাকা দিয়ে। A to Z ফুল, 200টা ক্লাস, 200টা পিডিএফ। দেখো, 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা পরীক্ষা। আর কিছু লাগে? তুমি বলো, আর কিছু লাগে? লাগে না। ঠিক আছে। তো তোমার কাজকেই এখন থেকে প্রিপারেশন নিয়ে ফেলা। ঠিক আছে, ভালো করে এখনই ভাইয়া আমি যে নাম্বারটা দিব, নাম্বারটা দিয়ে এখনই যুক্ত হয়ে যাও, পড়ালেখা শুরু করে দাও ভাইয়া। মাত্র 500 টাকা দিয়ে। আর কোথাও ভর্তি হতে হবে না, একটা বইও কিনতে হবে না, একটা কোচিংও ভর্তি হতে হবে না, আর আমাদের আর এরপরে কোন টাকা দিতে হবে না ভাইয়া। বিষয়টা বুঝছো তো? ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, যাতে পরে আফসোস করতে না হয়। ঠিক আছে। আসো, গ্রামীণ ব্যাংকের প্রধান কাজ কোনটি? খ অর্থাৎ ভূমিহীনদের ক্ষুদ্র ঋণ দান করা। ঠিক আছে। মৌসুমী বেকারত্ব বাংলাদেশে কোন খাতে বেশি দেখা যায়? বলো। কৃষি খাতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ধরো আমরা শীতকালে ফল চাষ করতেছি অনেক, হ্যাঁ, ফসল চাষ অনেক করতেছি, কিন্তু ধরো বর্ষাকালে আমি পারতেছি না, তখন বর্ষাকালে তারা বেকার হয়ে যায়। ঠিক আছে। নয়াবাস, হ্যাঁ, নিও লোকাল পরিবার বলতে কি বোঝানো হয়? গ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে নতুন আরেকটা বাড়ি যদি বানাই, বা আরেকটা বাড়িতে বসবাস করে, বা আরেকটা বাসায় বসবাস করে। সামাজিক উন্নয়নের একটি প্রধান নির্দেশক কোনটি? বলতো। শিশু মৃত্যুর হার হ্রাস এবং সাক্ষরতা বৃদ্ধি। সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান কে বলেছেন? ম্যাক্স ওয়েবার। ঠিক আছে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে ইউনেস্কোর কোন বিশেষজ্ঞদের অবদান সবচেয়ে বেশি? ক্লদ লেভি স্ট্রস। সংস্কৃতি মূলত কয় প্রকার? ক অর্থাৎ 2 প্রকার। ঠিক আছে। ওকে, আমি এখন সবগুলা দিয়ে দিছি ভাইয়া, তোমাদের পরীক্ষা। ঠিক আছে। এখন আমি আর সময়টা আর বাড়ালাম না আর কি। ঠিক আছে, সব দিয়ে দিছি। তোমাদের কাজ হলে ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে মেসেঞ্জারে নক করবা, মেসেঞ্জারে নক করে পিডিএফটা নিয়ে ফেলো। পিডিএফটা না নিলে আফসোস করবা। এই পিডিএফটা তো সেরা করে সাজাইছি, হ্যাঁ, সবগুলো একবার পড়ে যাবা, এনাফ। ঠিক আছে। পরীক্ষা ভালো করো, বড় হও, স্বপ্ন দেখো, অনেক 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 বড় হও, অনেক দোয়া। ঠিক আছে। আর তাড়াতাড়ি যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা মনে হচ্ছে না ওহিদ ভাইয়ের কাছে তো আমি অনেকগুলো কমন পাইলাম,
ইনশাল্লাহ এটা যদি এই কোর্সটাতে ভর্তি ইনশাল্লাহ আমি ভাবছি এই তো সিট ইনশাল্লাহ কমন পাবো। যাদের বিশ্বাস আছে তার তাড়াতাড়ি এনরোল করে ফেলো, কারণ ভাইয়া পরবর্তী যখন আমার সিটটা শেষ হয়ে যাবে তুমি চাইলেও আমি তোমাকে ভর্তি করাইতে পারবো না। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।